এই কিয়ামতের আলামতের মধ্যে সর্বপ্রথম কিয়ামতের একটি আলামত হবে এলেম দুর্বল হয়ে যাবে। এলেম দুর্বল হয়ে যাবে, এলেমের কাজ কারো লাগবে না। এলেম কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশে প্রবাসে যারা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আমি মহান রব্বুল আলামিনের কৃপায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে আজকে একটি পবিত্র হাদিস মোবারক নিয়ে উপস্থিত হয়েছি, যে হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের আলামতের কিছু কথা বর্ণনা করেছেন। সেই সম্বন্ধে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা, সকলেই ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন। ইনশাআল্লাহ কিয়ামত আলামত সম্বন্ধে কিছু ধারণা আপনাদের মাঝে হয়ে যাবে আশা করি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে এই মুহূর্তে আমি তোমাদের কাছে যে হাদিসের বর্ণনা করব, অতীতে হয়তোবা কেউ তোমাদেরকে এই হাদিসের বর্ণনা শোনায়নি, আর হয়তোবা কারোর কাছ থেকে শুনবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক দিয়ে বলতে শুনেছি যে কিয়ামতের আলামতের মধ্যে সর্বপ্রথম কিয়ামতের একটি আলামত হবে এলেম দুর্বল হয়ে যাবে। এলেম দুর্বল হয়ে যাবে, এলেমের কাজ কারো লাগবে না, এলেমকে কেউ গণনা করবে না, এলেম অনেক দুর্বল হয়ে যাবে। আর যখনই এলেম দুর্বল হয়ে যাবে তখন শয়তানের এলেম প্রকাশ পেয়ে যাবে। এবার আসুন কিভাবে? হ্যাঁ, শয়তানের এলেম কিভাবে প্রকাশ হবে? শিক্ষিত মানুষরা যখন এলেমের বর্ণনা করতে পারবে না, জোর জবস্তির কারণে, তাদের ক্ষমতার কারণে, তখন দেখবেন মূর্খরাই বর্ণনা দিয়েছে, মূর্খরাই সমাজ চালাইতেছে, মূর্খরাই দেখবেন সমাজে প্রতিষ্ঠিত হইতেছে, তারাই নেতা হচ্ছে, তারাই সর্দার হচ্ছে, তারাই সব কিছু হচ্ছে। তখন মূর্খদের মূর্খতা প্রকাশ পেয়ে যাবে। এরপরে আসেন, এলেম চলে যাওয়ার পর মূর্খতা প্রকাশ পাবে। এরপর আপনি মূর্খরা সমাজে প্রতিষ্ঠিত হবে, তারা নেতৃত্ব দেবে, মূর্খতা বেশি বেশি করে প্রকাশ পাবে। এরপরে ব্যভিচারী হবে, নারীদের প্রতি পুরুষদের লোভ বেড়ে যাবে। আগে ব্যভিচারী হতো গোপনে, সেটা হবে প্রকাশ্যে। মদ বেশি বেশি পান করবে, যেটা আগে পান করা হয়তো গোপনে, আর সেটা পান করা হবে প্রকাশ্যে। শুধু কি তাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন এমন একটা অবস্থা হবে তখন প্রত্যেকটা পুরুষের প্রতি নারীরা আসক্ত হবে। কেনই বা হবে? কারণ এই কিয়ামতের যুগে, কিয়ামতের আলামতের মধ্যে এই একটা আলামত যখন দেখবে বেশি বেশি করে বিল্ডিং হচ্ছে, বেশি বেশি করে এলেমের কথা বাদ দিয়ে মূর্খদের কথা গ্রহণ করা হচ্ছে, মিথ্যা সাক্ষী গ্রহণ করা হচ্ছে, সুদের হার বেড়ে গেছে, ঘুষের হার বেড়ে গেছে। আর যখন দেখবে নারীরা পুরুষের প্রতি আসক্ত হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আরেকটি আলামত হলো ওই সময় একটা পুরুষের প্রতি 50 জন নারী আসক্ত হবে, এবং এক একজন পুরুষের আন্ডারে 50 জন করে নারী থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই যুগ পর্যন্ত না নেন, এর আগে নেক হায়াত দান করে সুস্থ মতে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। কারণ আল্লাহ নবী বলেছেন আখিরি জামানা বড় কঠিন, আর হাতে আগুনের আঙ্গা রাখা সহজ, ইমান ধরে রাখা তার চাইতে কঠিন। সেজন্য এই আলামতগুলো যখন আমাদের মাঝে আস্তে আস্তে প্রকাশ পাবে, অধিক পরিমাণে বিল্ডিং হবে, টাকাকে মানুষ মূল্যায়ন করবে না, কোনো কিছুতেই টাকা বেশি হলে ক্রয় করা থেকে ফেরত আসবে না, বেশি টাকা দিয়ে ক্রয় করবে, বেশি বেশি মদ পান করা হবে, নারীর প্রতি আসক্ত হবে, ঘুষ বেড়ে যাবে, অশ্লীলতা সমাজে বেড়ে যাবে, ব্যভিচারী বেড়ে যাবে। তখনই কিয়ামত খুবই সন্নিকটে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে হেদায়েত দান করুন, আমরা যেন ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।